এই উপরিউক্ত এগুলোর মধ্যে ভুট্টায় সবচেয়ে বেশি পরিমাণ শর্করা উৎপাদন হয়। অনেকে অবশ্য ধান ভাবতে পারো, ভাতের মধ্যে বেশি শর্করা। এরপরে দেখো এখানে একটা চিত্র, যে চিত্রে জেড অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? আমি আবারও বলছি, জেড অংশে উপস্থিত টিস্যু কোন উদ্ভিদ কাণ্ডে দৃঢ়তা প্রদান করে? উত্তর হচ্ছে কুমড়া, খ কুমড়া। আরেকটি প্রশ্ন, জেড অংশে বিদ্যমান টিস্যুর বৈশিষ্ট্য হলো কোষ প্রাচীর অসমভাবে পুরু, আন্তঃকোষীয় ফাঁক অনুপস্থিত, কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন নির্মিত। এই তিনটি অপশনের মধ্যে প্রথমটা ঠিক আছে, শেষেরটা ঠিক আছে, মাঝখানেরটা ঠিক নাই। সো অপশন খ হবে উত্তর। এরপরের প্রশ্ন, বর্ষাকালে ঘরের দরজা আটকানো ও খোলা কষ্টকর হয় কোনটির কারণে? ইমবাইবেশন। ইমবাইবেশন মানে হচ্ছে ওই বর্ষাকালে হচ্ছে পানি খেয়ে খেয়ে দরজাগুলো আর্দ্রতার কারণে একটু ফুলে যায়, তা আয়তন একটু বাড়ে, একটু ফুলে যায়, এই জন্য আর কি দরজা জানালা লাগানো একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে কাঠের। ওকে, 5-এর ঘ হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, এক্ষেত্রে তার কোন গ্রন্থি ক্ষতিগ্রস্ত হলো? উত্তর হবে পায়ের টার্সাল। টার্সাল মানে গ উত্তর। থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? থাইমাস গ্রন্থির অবস্থান কোথায়? উত্তর হচ্ছে ক গ্রীবা অঞ্চলে। গ্রীবা অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, ডিএনএ ডাবল হেলিক্সের 60টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য 20 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম, না 1700 অ্যাংস্ট্রম, নাকি 2040 অ্যাংস্ট্রম? সবগুলোর মধ্যে উত্তর হচ্ছে 2040 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার, অনেক ছোট। কোনটি থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে? উত্তর খ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুধের শর্করাকে কি বলে? এটা জানলে তো পারবাই, খুবই সহজ, ল্যাকটোজ। ল্যাকটোজ ইনটলারেন্ট বলে না। একটা ছবি দেওয়া আছে মেটাফেস সরি মাইটোসিস কোষ বিভাজনের। উল্লিখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? এটা কোন পর্যায়ে? এই চিত্র দেখে কিন্তু অনেকে গেস করে ফেলবা খুব সহজেই, যারা মাইটোসিস কোষ বিভাজনকে ডিটেলসে জানো। আর যারা জানো না তারা তো হা করে তাকিয়ে থাকবে। উল্লিখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটি সঠিক? ক ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়, খ ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়, গ স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, আর ঘ নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তো তোমরা জানো যে এটা হবে খ। খুব সহজ, আসলে চিত্র দেখে বোঝা যায়। পরবর্তী আসলে সহজ তার জন্য যারা এটা অলরেডি ব্যাখ্যা জানো, এগুলো জানো। হ্যাঁ, মানে এমসিকিউ তে তো আর এত বড় ব্যাখ্যা করা যাবে না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। উদ্দীপকে উল্লিখিত পর্যায়ের পরবর্তী ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক? ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়, ঠিক আছে, পরবর্তী ধাপে। স্পিন্ডল তন্তুগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়, এটাও ঠিক আছে। নিউক্লিয়াস আকারে বড় হয় না। উত্তর হচ্ছে তার মানে ক হবে, যেহেতু 1 আর 2 কারেক্ট। কোনটিতে শক্তির অপচয় কম হয়? শক্তির অপচয় কম হয় কোনটিতে? কোনটিতে? এই যেখানে স্টেপই কম, সবুজ উদ্ভিদ থেকে সরাসরি শামুকে চলে যাচ্ছে। সো স্টেপ কম, শক্তির অপচয় কম। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কিসে পরিণত করে? উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এর পরবর্তী প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? সুন্দর প্রশ্ন। মেটাফেজ। মেটাফেজ স্টেজে আমি বলবো যে মাইটোসিস কোষ বিভাজন তো এতটাই ইম্পর্টেন্ট, তোমরা এটা এমসিকিউর জন্য ভালোভাবে পড়বে, আর সিকিউর জন্য তো পড়বেই। পরবর্তী প্রশ্ন, কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন ও মস্তিষ্কের গঠন শুরু হয়? উত্তর হচ্ছে ক 4 সপ্তাহ। 4 সপ্তাহ পরে শুরু হয়।